রাধে রাধে বন্ধুরা, দেখো আমার রাধারানীকে হলুদ শাড়ি পরিয়েছি, কারণ সরস্বতী পুজো বলে কথা, সবাই পরবে, তা আমার রাধারানী কেন পরবে না? দেখো, তা আমি এটা কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছি। শাড়িটা কিন্তু অনেকটা বড় ছিল, তো এই প্রথম আমি একটা শাড়ি পরলাম, অনেক চেষ্টা করে, অনেকটা সময় নিয়ে। তো পুরোটা সাজ কিন্তু হয়নি, এটা কিন্তু এখনও বাকি আছে। তো এটা এখন সাজাতে হবে ঠাকুরটাকে। তো আমি কোনো রকম রাধারানীকে একটু শাড়িটা পরালাম। তো কেমন লাগছে দেখো। আর হচ্ছে পুরোটা হলুদ সাজবে, একদম ফুলের সাজ হলুদ থাকবে, শাড়িও হলুদ। তো কেমন লাগছে রাধারানীকে দেখতে বলো তোমরা সবাই। তো সরস্বতীর সকালে, মানে পুজোর সকালে যাই হোক, মানে পুজোটা তো সেরে ফেললাম। আর পুজোর দিন তো সকালে দই আর চিড়া দিতে হয় ঠাকুরকে। আর আমি কিন্তু দেখো, আর এগুলো কিন্তু আমার সব বাড়ির গাছের ফুল দিয়ে আমি সাজিয়েছি, কারণ আমার টুকটাক যে কটা গাছে ফুল ফুটেছিল আমি সম্পূর্ণ তুলে নিয়ে এসেছি। আর সকালে আমি সময় পাবো না বলে আমি কিন্তু আগের দিন সব ফুলগুলো তুলে নিয়ে এসে রেখেছিলাম। তো ক্যারি ব্যাগের মধ্যেই ভরে আমি ফ্রিজে রেখেছিলাম, যেন না নষ্ট না হয়, তার জন্য। তো দেখতেই পাচ্ছ সব ফুলগুলো আমার বাড়ির। আর যেগুলো নিচে পুজো করেছি সেগুলো আমার কেনা ফুল, কিন্তু ঠাকুরকে যেগুলো সাজিয়েছি সেগুলো কিন্তু আমার সম্পূর্ণ বাড়ির গাছের ফুল দিয়ে আমি সাজিয়েছি। তো রাধে রাধে বন্ধুরা, কেমন হয়েছে ঠাকুরের সাজটা? আর শাড়িটা আমি পরিয়েছি, আমি কোনোদিন তো শাড়ি কীভাবে আমি ঠাকুরকে বেশ পরাইনি। আর যেহেতু দুপুরের এটা আমার ভোগ হচ্ছে খিচুড়ি আলু ভাজা। তো আলুটা কিন্তু খুব ছোট ছোট, একদম যেটা ট্যাবলেটের মতো আলু ভাজা যেটা, আর একটু চাটনি হবে, আর বাঁধাকপির তরকারি, আর ছিল হচ্ছে ফুলকপির পাকোড়া। আর এই যে একটা আরতির প্রদীপ, তো এই প্রদীপটা মাটির প্রদীপ, তো এটা আমি অনেক দিন আগে কিনে নিয়ে এসে রেখেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু প্রদীপটা দিই ঠাকুরের কাছে, আর এটা দিয়ে আমি আজকে আরতিটা করেছি। তো ভোগ দর্শন করো সবাই তোমরা। আজকে খিচুড়ি ভোগ দিয়েছি আমি ঠাকুরের কাছে, আর আমি ভিডিওটা দিচ্ছি, দেখো তোমরা সবাই, পাশে থেকো একটু তোমরা সবাই, কারণ আমি ভিডিও সেভাবে আমি দিতে পারি না। ভালো থাকো সবাই তোমরা।